টেক মাহিন্দ্রা কোম্পানির তরফ থেকে ব্যাক অফিস এক্সিকিউটিভ পদে কাজের জন্য প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে। কাজের জন্য কোনো রকম টাকা পয়সা লাগবে না। সরাসরি 4 নভেম্বর ইন্টারভিউ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, সরাসরি ইন্টারভিউ হবে টেক মাহিন্দ্রা কোম্পানিতে ব্যাক অফিস এক্সিকিউটিভ পদের জন্য, যেখানে আপনারা পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশন অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা এই সমস্ত লোকেশন থেকে সরাসরি ইন্টারভিউ আসতে পারবেন, যেখানে সরাসরি আপনাদেরকে কাজের সুযোগ দেওয়া হবে টেক মাহিন্দ্রা কোম্পানিতে। টেক মাহিন্দ্রা কোম্পানিতে কোন পোস্টের জন্য রিক্রুটমেন্ট চলছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, ফুল ইনফরমেশন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সেক্ষেত্রে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকবেন। চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আরও বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি আপডেটগুলি আপনারা কিন্তু সহজেই সবার আগে পেয়ে যাবেন। তো টেক মাহিন্দ্রা কোম্পানি বেসিক্যালি একটা বিপিও সেক্টর বলা যেতে পারে। এই বিপিও সেক্টরেই কিন্তু প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে, প্রথমত এখানে কিন্তু মেল ফিমেল বোথ অ্যাপ্লাই করতে পারবে। বয়স হতে হবে বিলো 30, অর্থাৎ মোটামুটি 21 থেকে 30 বছরের মধ্যে বয়স হলে তবেই আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। 21 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। কেন এই কথাটা বললাম, কারণ এখানে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে, মিনিমাম গ্র্যাজুয়েশন পাস আপনাদের অবশ্যই থাকতে হবে। যদি গ্র্যাজুয়েট পাস না থাকে তাহলে অ্যাপ্লিকেশন করা যাবে না। এখানে ডিউটি টাইমিং কিন্তু রোটেশনাল শিফট থাকবে, অর্থাৎ ডে শিফট নাইট শিফট দুটো শিফটেই কাজ করতে হবে। এটা কিন্তু উইকলি বা তোমাদের কিন্তু চেঞ্জ হবে, এই বিষয়টা তোমাদের সবাইকে মাথায় রাখতে হবে যারা এই টেক মাহিন্দ্রা কোম্পানিতে কাজ করতে চাইছো। এখানে তোমাদেরকে কোনো রকম প্রোডাক্ট সেলস বা কোনো রকম প্রোডাক্ট বিক্রি করতে হবে না, কারণ তোমাদের অনেকেরই কোশ্চেন থাকে যে দাদা কোনো রকম প্রোডাক্ট সেল করতে হবে কিনা, বিক্রি করতে হবে কিনা, এটা একটু বলে দিন। তো তোমাদেরকে জানিয়ে রাখি, কোনো প্রোডাক্ট সেল বা বিক্রি করার কাজ কিন্তু এখানে তোমাদের থাকছে না। আশা করব তোমরা বুঝতে পারলে যে এখানে তোমাদেরকে বেসিকভাবে যে কী কাজ করতে হবে। এখানে বেসিক্যালি কাস্টমার ডকুমেন্ট ভেরিফিকেশনের ওপরে কাজ করতে হবে। তোমরা এতদিন ধরে কমেন্ট করছিলে দাদা ব্যাক অফিস জব কবে আসবে। এখন কন্টিনিউ কিন্তু প্রতিদিনই প্রায় ব্যাক অফিসের আপডেট আসবে, যেখানে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে, অর্থাৎ কোনো রকম টাকা পয়সা খরচ না করেই তোমরা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে ব্যাক অফিসে কাজগুলো করতে পারবে। অর্থাৎ তোমাদেরকে কোথাও যেতে হবে না, কাজের জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না। তো তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে সবাই কিন্তু শেয়ার করো, কারণ শেয়ার করলে সবাই জানতে পারবে এই ভ্যাকেন্সি সম্পর্কে এবং সবাই কিন্তু এই কাজগুলো পাবে। অর্থাৎ যারা অ্যাপ্লিকেশন করতে চায় তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে তোমাদের ছুটি কিন্তু সপ্তাহে একটা ছুটি থাকবে, যেটা হলো রোটেশনাল ওয়াইজ ছুটি তোমাদের দেওয়া হবে। এবার রোটেশনাল ওয়াইজ বলতে কি, আশা করি তোমরা সবাই জানো। যারা জানো না তারা অবশ্যই একবার দেখে নিও। মানে রোটেশনাল ওয়াইজ বলতে সোম থেকে রবির মধ্যে যে কোনো একদিন তোমাদেরকে ছুটি দেওয়া হবে। আর এখানে তোমার ডিউটি টাইম থাকবে মোটামুটি বলে দিলাম, মোটামুটি 9 ঘন্টা ডিউটি থাকবে। তবে রোটেশনাল শিফট, কোনো দিন তোমার নাইট শিফট করতে পারে, কোনো দিন ডে শিফট করতে পারে, এই জিনিসটা কিন্তু থাকবে। এবং টেক মাহিন্দ্রা কোম্পানি কিন্তু খুবই ভালো এবং খুবই মানে কোম্পানির দিক থেকে রেটিং খুবই ভালো। তোমরা চাইলে অবশ্যই গুগলে সার্চ করে দেখতে পারো, টেক মাহিন্দ্রা সার্চ করলে কিন্তু আরও বিষয়ে জানতে পারবে। এবার এখানে কোয়ালিফিকেশন আমি বলে দিয়েছি, ফ্রেশার এক্সপিরিয়েন্স বোথ অ্যাপ্লাই করতে পারবে, গ্র্যাজুয়েশন পাস হতে হবে, ছেলে মেয়ে উভয় কাজ পাবে। স্যালারির যে বিষয়টা রয়েছে এটা কিন্তু ডিসকাশন করা হবে। তোমরা যখন আমাদেরকে কল করবে তোমাদেরকে বিস্তারিত তথ্য বলে দেবো। কল করার জন্য বা আবেদন করার জন্য নাম্বার আমরা ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, তোমরা চলে যাও, সেই নাম্বারে কল করে বলো যে আমি টেক মাহিন্দ্রা জব ভ্যাকেন্সিতে অ্যাপ্লিকেশন করতে চাইছি। তবে আবারও বলে রাখছি, অল ওভার কলকাতা, হাওড়া, হুগলি, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা লোকেশনের ক্যান্ডিডেটরাই কিন্তু শুধুমাত্র অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, আশা করবো তোমরা স্টেপ বাই স্টেপ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বুঝতে পারলে। এবার ইন্টারভিউ প্রসেসে আমরা চলে আসি। ইন্টারভিউর সময় তোমাদের কী কী ডকুমেন্ট নিয়ে আসতে হবে। 4 তারিখে ইন্টারভিউ হবে বেলঘড়িয়া লোকেশনে। তো বেলঘড়িয়াতে এসে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউ দিতে হবে। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড কিন্তু তাদের অফিসে, অর্থাৎ যে অফিসে তোমরা কাজ করবে সেকেন্ড রাউন্ডের জন্য সেই অফিসে তোমাদের ডাকা হবে এবং সেখানে গিয়ে ইন্টারভিউ দিতে হবে। তো ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এইভাবে কিন্তু ইন্টারভিউ হবে। ফার্স্ট রাউন্ড হবে তোমাদের হলো বেলঘড়িয়াতে, সেকেন্ড রাউন্ড হবে হলো কলকাতাতে, যেখানে অফিস রয়েছে সেই অফিসে। তো সেক্ষেত্রে তোমরা যারা যারা আসতে চাও তোমাদের কী কী ডকুমেন্ট নিয়ে আসতে হবে। ফার্স্ট তোমাদেরকে সিভি নিতে হবে। সিভি মোটামুটি তোমরা 2 কপি সিভি নিয়ে নেবে, পাসপোর্ট সাইজ ফটো নিয়ে নেবে 2 কপি, আধার কার্ড জেরক্স নিয়ে নেবে 2 কপি। এছাড়া আর ফর্মাল ড্রেস অবশ্যই কিন্তু মেনটেন করতে হবে যারা ইন্টারভিউ আসবে, কারণ তোমরা অনেকে ইন্টারভিউ আসার সময় ফর্মাল ড্রেস পরো না। তো এই বিষয়টা মাথায় রাখবে, ফর্মাল ড্রেস অবশ্যই পরবে। তো এটা গেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বেসিকভাবে আমি আলোচনা করলাম। এরপরে বিস্তারিত অবশ্যই তোমরা কল করে জেনে নেবে। তো ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ভিডিওটা শেয়ার করো, চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করো। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।